আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। রুই মাছে রয়েছে ভিটামিন এ, বি, সি, ডি এবং বি12। এছাড়াও কিন্তু মসুর ডালে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফাইবার, ফ্যাটস, আয়রন, সেলেনিয়াম, ফোলেট, থায়ামিন, রিবোফ্লেভিন, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক। আচ্ছা বলেন তো এই ফুল গাছটার নাম কি? আমি কিন্তু এই ফুলের নাম একদমই জানি না। কারো জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে বা ইনবক্স করে জানাতে পারেন। আজকের রেসিপিটি কিন্তু হয়ে থাকে দুর্দান্ত স্বাদের। মসুর ডাল এবং রুই মাছের মিশিয়ে এই রেসিপিটা সবার একবার করার জন্য অনুরোধ করছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নেই রেসিপিটি করতে আমার কি কি লাগছে। আমি প্রথমে নিয়ে নিয়েছি 4 টুকরো রুই মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এছাড়াও লাগছে মসুর ডাল, সেই সাথে নিয়ে নিয়েছি পাকা পাকা লাল লাল টমেটো, সেই সাথে আরও লাগছে রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি, আরও নিয়েছি কাঁচামরিচ, এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। সেই সাথে আমি রুই মাছটাতে স্বাদ মতো লবণ দিয়ে, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেশনে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে এপিট-ওপিট কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপর আমি একটি কড়াই নিয়েছি, কড়াইটাতে আমি দিয়ে দিলাম মসুর ডাল। আমি কিন্তু মসুর ডালটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আরও দিচ্ছি মরিচ গুঁড়ো, 2টো এলাচ, 3টি লবঙ্গ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি খুব ভালোভাবে হাতে ডালটাকে মেখে নেব। আরেকটি কথা বলে রাখছি, আপনারা কিন্তু চাইলে এভাবে হাতে মেখে সেম রেসিপিতে আপনার ডালটাকে চচ্চড়ি করেও নামিয়ে নিতে পারেন। কোনো মাছ কিংবা মাংস কোনো কিছুই কিন্তু অ্যাড করতে হবে না, সেটাও কিন্তু হয় দারুণ স্বাদের। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলে একটি প্যান বসিয়ে সেটা গরম হয়ে এলে দিয়ে দিলাম রান্নার তেল। এরপর একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল মতো করে ভেজে তুলছি। ট্রাস্ট মি, আজকের রেসিপিটি এত ভালো হয়েছিল খেতে যে আপনাদের আর কি বলবো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু তুলে রাখছি। এরপর ডালটাকে যে মাখিয়ে রেখেছিলাম তাতে আমি দিয়ে দিলাম গরম পানি, দিয়ে চুলোটা অন করে দিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে ডালটাকে খুব ভালো মতো ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। শীতের দিন তাই আমি গরম পানি ব্যবহার করেছি। ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটো টুকরোটা আমি প্রথমে দিইনি, তাহলে গলে যেত, আর আমার ছেলেটা কিন্তু টমেটোটা অনেক পছন্দ করে, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি এবং সম্পূর্ণ গালিয়ে ফেলবো না। এরপর আমি আবারও ঢেকে দিয়েছিলাম। কিছু সময় ঢেকে রাখার পর উল্টে নিয়েছি। আমি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে আমি যোগ করে দিচ্ছি গরম পানি। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ঠিক ততটাই কিন্তু দিয়ে নেবেন। সেই সাথে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি আবারও ভালো মতো ফুটে ওঠার জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা আমি প্রথমে দেইনি, তাহলে ডালটা কিন্তু কালচে হয়ে যেত। একটু নেড়ে চেড়ে নিয়ে আরো কিছু সময় আমি ঢেকে রাখছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি পছন্দ মতো ঝোল আরো শুকিয়ে নিতে ইচ্ছা করে তাহলে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি। এতে করে ডালের ফ্লেভারটা কিন্তু আরো বেশি এনহ্যান্স হয়ে যাবে। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আশা করছি আমার রেসিপিটি বাসায় সবাই ট্রাই করবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।